মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই। বাংলাদেশের রাজধানী ঢাকার শাহবাগে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ জাতীয় স্মৃতি কমপ্লেক্স হিসেবে পরিচিত। ১৯৭৬ সালে কবির মৃত্যুর পর ঢাকা বিশ্ববিদ্যালয় পার্শ্বস্থ এই স্থানে তাকে সমাহিত করা হয়। শুরুতে এটি একটি সাধারণ কবর থাকলেও পরবর্তীতে কবরটিকে সমাধিসৌধে রূপ দেওয়া হয়। স্থপতি মাজাহারুল ইসলামের নকশায় তৈরি সমাধিসৌধটি ২০০৯ সালের ২৭ আগস্ট উদ্বোধন করা হয়। সমাধিতে একসময় একটি ফলক ছিল, যেখানে নজরুলের লেখা কবিতার পংক্তি খোদাই করা ছিল। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গোর থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। ২৫ মে ১৯৯৯ সালে সেই ফলক ভেঙে ফেলা হয়। সমাধিসৌধ এলাকায় একটি টেরাকোটার স্মারক রয়েছে, সেখানে বিদ্রোহী কবিতার কয়েকটি পংক্তি খোদাই করা আছে। বর্তমানে এই সমাধিসৌধ এলাকায় যাঁরা সমাহিত রয়েছেন: বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, জন্ম ২৪ মে ১৮৯৯, মৃত্যু ২৯ আগস্ট ১৯৭৬। বাংলাদেশের জাতীয় অধ্যাপক ও বিশিষ্ট চিত্রশিল্পী জয়নুল আবেদিন, জন্ম ২৯ ডিসেম্বর ১৯১৪, মৃত্যু ২৮ মে ১৯৭৬। খ্যাতিমান চিত্রশিল্পী এবং বাংলাদেশের বর্তমান জাতীয় পতাকার প্রণেতা পটুয়া কামরুল হাসান, জন্ম ২ ডিসেম্বর ১৯২১, মৃত্যু ২ ফেব্রুয়ারি ১৯৮৮। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রথম সভাপতি মুজাফফর আহমেদ চৌধুরী, জন্ম ২৩ নভেম্বর ১৯২২, মৃত্যু ১৭ জানুয়ারি ১৯৭৮। বাংলাদেশি পদার্থবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুল মতিন চৌধুরী, জন্ম ১ মে ১৯২১, মৃত্যু ২৪ জুন ১৯৮১। এবং সর্বশেষ ২০ ডিসেম্বর তারিখে জাতীয় বীরের মর্যাদায় এখানে সমাহিত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি। তিনি ছিলেন একাধারে সংগঠক, অ্যাক্টিভিস্ট, শিক্ষক ও কবি। এছাড়াও ২০২৬ সালের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থীও ছিলেন। ২০২৪ সালে স্বৈর শাসক শেখ হাসিনা হটানোর জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। ওসমান হাদি জুলাই শহীদদের অধিকার রক্ষা ও আওয়ামী লীগ নিষেধাজ্ঞা আন্দোলন এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সক্রিয় রাজনীতির জন্য আলোচনায় আসেন। ওসমান হাদি ৩০ জুন ১৯৯৩ সালে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ২০২৫ সালে ১২ ডিসেম্বর শুক্রবার তিনি জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন এবং ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।